সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 145 পাতাটা। পরিষ্কার, আমরা কিন্তু আজ এই পাতাটাই নিয়ে আলোচনা করব। আর আগেই বলে রাখি, আমরা কিন্তু ছক পূরণ করব না। আমরা প্রথমে উপরে যে আছে সহজে ছোট থেকে বড় লিখে ওই অঙ্কটা করবে, এবং শেষে যেখানে এই নিচেরটা আছে ওই কে ছোট কে বড় লিখি ওইটাই আমরা আলোচনা করব, তাই তো? তাহলে চলো লেখা যাক। তাহলে আমরা কিন্তু একের দাগের প্রশ্নটা লিখে নিলাম, একদম মাথার উপরে যেটা লেখা আছে, পরিষ্কার। তাহলে ওই প্রশ্নটা কিন্তু আমি লিখে নিলাম। কি বলছে দেখো, সহজে ছোট থেকে বড় লিখি, তাই তো? একের দাগের প্রশ্নটায় দেওয়া আছে 0.5, 0.8। পরিষ্কার, এই দশমিককে ইংরেজিতে পয়েন্ট বলে, মনে থাকবে। আমি অঙ্ক করাতে করাতে অনেক সময় হয়তো পয়েন্ট বলে ফেলবো, পরিষ্কার। তাহলে পয়েন্ট মানে কি বুঝবো, দশমিক বুঝবো, বোঝা গেল? তাহলে দেখো, আমরা জানি কি ছোট থেকে বড় মানে ছোট বড় সাজাতে গেলে কি তলায় তলায় লিখতে হয়। তাহলে প্রথমে এটা লিখবো আর তার তলায় কোনটা লিখবো, এটা। এগুলো কিন্তু সব পুরোনো দিনের জিনিস, মানে তোমরা 3 4 করে এসছো। ছোট বড় সাজাতে গেলে আমরা জানি কি তলায় তলায় লিখতে হয়। তাহলে প্রথমে কত লিখবো, 0.5 লিখি। তাহলে এটা করতে এটা লিখলাম। এইবার তার তলায় কোনটা লিখবো, এইটা। এইবার এই জায়গাটায় কিন্তু বুঝতে হবে তোমাকে, সেম জিনিসের তলায় সেম জিনিস রাখতে হবে, মানে দশমিকের তলায় দশমিক রাখতে হবে, বোঝা গেল? আরো পরের ভিডিওতে যখন আলোচনা করবো তখন বুঝতে পারবে। তাহলে দেখো, এটা করতে তো এটা লিখে নিলাম। এবার কোনটা লিখবো, এটা কত, 0.8টা লেখো। দশমিকের তলায় দশমিক থাকবে, আর দশমিকের পরে কত ছিল, 8, লিখে দাও। বোঝা গেল? আর কিছু আছে এখানে নেই, যদি আরো থাকতো তলায় লিখতাম, বোঝা গেল? এবার দেখো কি বলছে, ছোট থেকে বড় লিখতে বলছে। তাহলে ছোট বড় চেক করতে গেলে কি আমরা এই দিক থেকে চেক করি, তাই তো? তাহলে প্রথমে এইটা দেখো, দশমিক দশমিক সেম জিনিস তো। তাহলে এটা নিয়ে এ দুটোতে দেখে বোঝা যাচ্ছে না যে বড় অথবা ছোট কে, পরিষ্কার। তাহলে এই দুটো দেখে তো আমরা বুঝতে পারছি না। তাহলে পরেরটায় যায়। তাহলে পরেরটা মানে এইটা। তো দেখো 5 আর 8, আমি কি খুঁজছি, ছোট খুঁজছি, তাই তো? তাহলে 5 আর 8 এর মধ্যে ছোট কে, এইটা ছোট, মানে এইটা আমার ছোট, বোঝা গেল? তাহলে এইটা হবে ছোট আর এইটা হবে কি, এটা যদি ছোট হয় এটা কি হবে, বড়। তাহলে আমি লিখি ছোট থেকে বড় লিখতে বলছে, তাই তো? মানে সাজাতে বলছে এক কথা। তাহলে কত লিখবো, এইটা ছোট, তাহলে কত, 0.5 মানে 0.5। তাহলে লেখো। তাহলে 0.5 লিখলাম। এবার এটা তো ছোট, তার এটা ধরো আমি মুছে দিলাম, তাই এটা যদি ছোট হয় তাহলে পড়ে আছে কি, এইটা হবে। তাহলে কত, 0.8। বোঝা গেল? এটা ছোট হলে এটা কি হবে, বড়। এগুলো কিন্তু আমি ডিটেলস আলোচনা করছি না, তোমরা জানো, বোঝা গেল? এবার দেখো, আমরা জানি কি ছোট বড় চেক করতে গেলে একটা চিহ্ন ব্যবহার করা হয়, এটা আর এটা। এটার নাম কি গ্রেটার দ্যান, আর এটার নাম কি লেস দ্যান। কেন বলা হয় কিন্তু আগের ভিডিওতে বুঝিয়ে আসি, পরিষ্কার। তাহলে দেখো এখানে কি বলছে, ছোট থেকে বড়। তাহলে বড়টা কোন দিকে আছে, এই দিকে। তার মানে হামুক্কার দিকে থাকে সবসময়, বড়র দিকে, তাই তো? তাহলে বড় যেহেতু এই দিকে, তাহলে হামুকটাও কি এর দিকে থাকবে, দেখো। সবসময় হামুক বড়র দিকে থাকে। তাহলে দেখো হামুকটা কি বড়র দিকে আছে, তার মানে বোর্ডের হামুক সব কোন দিকে হবে, ওই দিকে হবে, পরিষ্কার। বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু তোমাদের আগের ভিডিওতে আমি বুঝিয়েছিলাম, মানে পুরোনো দিনের ভিডিওতে, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে ব্যাখ্যা করলাম। তাহলে এখান থেকে কি কি বুঝলাম, যে আমাকে ছোট বড় সাজাতে গেলে কি তলায় তলায় লিখতে হবে, আর এইটা যেন খেয়াল থাকে, সেম জিনিসের তলায় সেম জিনিস, মানে কি দশমিকের তলায় দশমিকই কিন্তু রাখতে হবে, অন্য জিনিস কিন্তু রাখা যাবে না, পরিষ্কার। এর পরের পৃষ্ঠাতে যখন যাবো আরো সেগুলো ডিটেলসে জানতে পারবে, এখানে শুধু এইটুকু জেনে রাখো। বোঝা গেল? তাহলে আমরা দুইয়ের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু দুইয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। এবার দেখো, এই অঙ্ক করতে গেলে আমরা জানি কি ছোট থেকে বড় সাদ গেলে কি দশমিকটাকে তলায় তলায় লিখতে হবে। তাহলে আমি প্রথমে কোনটা লিখবো, এটা 0.07। তাহলে লেখো 0.07 লিখলাম। তাহলে এইটা করতে এইটা লিখলাম। এবার এইটার তলায় কোনটা লিখবো, এইটা লিখবো, পরিষ্কার। তাহলে কত লিখবো, 0.09। তাহলে দেখো পয়েন্টের তলায় পয়েন্ট, দেখো পয়েন্টের তলায় পয়েন্ট। এবার দেখো পয়েন্টের পরে কি ছিল, 0.9 লেখো। তাহলে 0 আর কত, 9, বোঝা গেল? তাহলে এইগুলো বোঝা গেল। এইবার দেখো আমরা কি খুঁজবো, ছোট থেকে বড়। তাহলে এই দিক থেকে চেক করবো। তাহলে দেখো প্রথমে এইটা দশমিক তো, তাহলে মিল আছে, একই জিনিস তো দুটো। তাহলে এটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই, পরেরটাই যাই। পরেরটাও দেখো সেম জিনিস, তাহলে এটাও নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। তাহলে পরেরটাই যাই। দেখো 7 আর 9 কি খুঁজছি আমি, ছোট। তাহলে 7 আর 9 এর মধ্যে ছোট কে, 7 ছোট, মানে এইটা ছোট, পরিষ্কার। তাহলে কত, 0.09, 0.07, পরিষ্কার। তাহলে লেখো। তাহলে 0.07, পরিষ্কার। এখানে কিন্তু একটু ইংরেজি হয়ে গিয়েছে, তোমরা বোঝো এগুলো, 0 মানে শূন্য, পরিষ্কার। তাহলে 0.07 বোঝা গেল এটা। তারপরে কোনটা হবে, এইটা কত, 0.09 লেখো, পরিষ্কার। এইবার দেখো হামুক কোন দিকে বসবে, প্রথমটাই বললাম ওই দিকে বসবে, তাহলে হামুক কি এই দিকে বসবে, পরিষ্কার। এগুলো ডিটেলসে জানো, আমি কিন্তু ব্যাখ্যা করছি না, পরিষ্কার। তাহলে আমরা তিনের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু তিনের দাগের অঙ্কটা লিখে নিলাম, তাই তো? তাহলে চলো করা যাক। তাহলে আমরা জানি কি ছোট বড় সাত গেলে কি তলায় তলায় লিখতে হবে, পরিষ্কার। তাহলে আমরা কোন দিক থেকে যাবো, প্রথমে এটা লিখবো, তারপর এটা লিখবো, তারপর এটা লিখবো, তাহলে তো? তাহলে চলো লেখা যায়। তাহলে কত লিখবো, 0.25, মানে 0.25, পরিষ্কার। ইংরেজি হয়ে যাচ্ছে কিন্তু আজ, একটু অসুবিধা নেই। 0.25 লিখলাম। তাহলে এটা লিখলাম, তার তলায় কোনটা লিখবো, এটা কত, 0.12। তাহলে লেখো
পয়েন্ট এক দুই, সবসময় কিন্তু এই পয়েন্টের তলায় পয়েন্ট রাখতে হবে, মানে দশমিকের তলায় দশমিক, এগুলো যেন না বলতে হয়, তোমরা জানো এগুলো পরিষ্কার। তাহলে এটা আমরা নিয়ে নিলাম, এবার কোনটা এইটা, তাহলে কত লিখবো 0.39, তাহলে লিখো 0.39 পরিষ্কার। তাহলে আমরা সবগুলো নিলাম, এবার কোন দিক থেকে যাবো আমরা সাজাতে, এই দিক থেকে, তাই তো? ছোট বড় সাজ গেলে আমরা এই দিক থেকে যাই, তাহলে দেখো প্রথমে সব কটা সেম জিনিস, তাহলে মিল পাচ্ছে, তাহলে আমার আর দেখার দরকার নেই, পরেরটাই যাই। তা দেখো এর মধ্যে, এবার দেখো এর মধ্যে আমি কি খুঁজবো, ছোট, তাহলে দেখো 2 1 3, ছোট কি সব থেকে, এইটা, মানে এইটা ছোট, তাই তো? তাহলে কত, 0.12, তাহলে লিখে নাও, লিখলাম পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে, বোঝার সুবিধার্থে মুছে দাও, লিখলাম মুছে। এবার দেখো 2 আর 3 এর মধ্যে কি খুঁজবো আমি, ছোট, তাহলে 2 আর 3 এর মধ্যে ছোট কে, দুই ছোট, মানে এইটা ছোট, মানে এইটা কত, 0.25, তাহলে লিখে নাও পরিষ্কার। তাহলে এটা তো হয়ে গেছে, তাহলে এটা বোঝার সুবিধার্থে মুছে দিলাম। তাহলে কি পড়ে আছে অলরেডি একা, এটা 0.39, তাহলে লেখো 0.39 পরিষ্কার। আর আমরা কি সাজাচ্ছি, এটা ছোট থেকে বড়, তাহলে হামুকটা কোন দিকে যাবে, প্রথমেই বললাম ওই দিকে যাবে, তাহলে হামুক ওই দিকে মানে এই দিকে পরিষ্কার। এগুলো তোমরা জানো জানো পরিষ্কার, এগুলো আমি কিন্তু ডিটেলসে ব্যাখ্যা করছি না, তাহলে এটা বোঝা গেল। তাহলে আমরা চারের দিকে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু চারের দিকের অঙ্কটা লিখে নেব পরিষ্কার, সব কটা অঙ্ক কিন্তু একই রকম, ওই জন্য কিন্তু আমি এখানে ডিটেলসে ব্যাখ্যা করছি না। তাহলে প্রথমে এটা লিখবো, তার তলায় এটা লিখবো, তার তলায় এটা, তাই তো? তাহলে চলো লেখা যাক, তাহলে কত, 0.71 লেখো, 0.71 লিখলাম। এটা করতে এটা, এবার তার তলায় কোনটা লিখবো, এটা কত, 0.33 লেখো পরিষ্কার। তাহলে এটার তলায় এটা লিখে দিলাম, এবার কি এটার তলায় এটা লেখো, তাহলে কত, 0.89, তাহলে লেখো পরিষ্কার। এইগুলো খেয়াল থাকে জানো। তাহলে এই দিক থেকে যাবো, ছোট বড় চেক করতে গেলে কি এই দিক থেকে যেতে হয়। তাহলে দেখো প্রথমে এইটা, সবকটা কি দেখো, সবকটা কি দশমিক, মানে পয়েন্ট, একই জিনিস, তাহলে এইগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তাহলে পরেরটা যাই, তাহলে পরেরটা করবো যখন গোল দিই, তাহলে দেখো 7 3 8, কি খুঁজছি আমি, ছোট, তাহলে 7 3 8 ছোট কে সব থেকে, এখানে 3, মানে এইটা ছোট, তাই তো? তাহলে কত, 0.33, তাই তো? তাহলে লেখো পরিষ্কার। তাহলে এটা তো হয়ে গেছে, বোঝার সুবিধার্থে মুছে দাও। তাহলে দেখো এই দুটোর মধ্যে কি খুঁজবো, ছোট, তাহলে 7 আর 8 এর মধ্যে ছোট কে, 7 ছোট, মানে এইটা ছোট, মানে এইটা, তাই তো? তাহলে কত, 0.71, 0.71, তাহলে এইটা নিয়ে নিলে কে পড়ে আছে অলরেডি, এইটা, তাহলে কত, 0.89, তাহলে লিখে দাও পরিষ্কার। এবার তোমরা জানো কি করতে হবে, হামুকটা কোন দিকে আসবে, প্রথমেই দেখালাম সব ওই দিকে যাবে পরিষ্কার। ছোট থেকে বড় সাইজ লেগে সব ওই দিকে যাবে, বোঝা গেল? এইগুলো কিন্তু আমি ডিটেলসে ব্যাখ্যা করতে না, ব্যাখ্যা করছি না, তোমরা কিন্তু জানো পরিষ্কার। তাহলে আমরা 5-এর দাগে যাই, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক। তাহলে আমরা প্রথমে এটা লিখবো, তার তলায় এইটা, তার তলায় এটা, তাই তো? তাহলে চলো লেখা যাক, তাহলে কত, 0.22, তাহলে লেখো 0.22 পরিষ্কার। তাহলে এটা করতে এটা লিখলাম, তার তলায় কোনটা লিখবো, এটা কত, 0.38, তাই তো? তাহলে লেখা যাক পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে, এবার কোনটা, এটা কত, 0.06, তাহলে লেখো। পয়েন্ট মানে কিন্তু দশমিক বোঝায় পরিষ্কার। এবার আমরা কি ছোট বড় যোগ করবো, কোন দিক থেকে যাবো, এই দিক থেকে। তাহলে প্রথমেই দেখো সবকটা কি সেম জিনিস, তাহলে এটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই, পরেরটাই যায়। দেখো 2 3 0 সবচেয়ে ছোট কে আমরা জানি, আমরা কি কি খুঁজছি, ছোট, তাহলে এখানে ছোট কে, দেখো 2 3 0 কে ছোট, এইটা, মানে এইটা ছোট, তাই তো? তাহলে কত, 0.06, তাহলে লেখো পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে, বোঝার সুবিধার্থে মুছে দিই। এবার দেখো এই দুটোর মধ্যে আমি কি খুঁজবো, ছোট, তাহলে 2 আর 3-এর মধ্যে ছোট কে, দুই ছোট, মানে এইটা ছোট, তাই তো? তাহলে কত, 0.22 পরিষ্কার লেখো। তাহলে এটা তো হয়ে গেছে, বোঝার সুবিধার্থে মুছে দিলাম। তাহলে কি পড়ে আছে অলরেডি, এইটা, তাহলে 0.38, তাহলে লেখো পরিষ্কার। এইবার দেখো হামুকটা কোন দিকে দেবো, প্রথম অঙ্কে বুঝিয়ে দিলাম ওই দিকে যাবে, তাই তো? দেখো পরিষ্কার। তাহলে কিন্তু আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না, এগুলো কিন্তু সোজা জিনিস পরিষ্কার। তাহলে আমরা 6-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 6-এর দাগের অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার। তাহলে আমরা কি করব, ছোট থেকে বড় সাজাবো তো। তাহলে দেখো আমরা কোন দিক থেকে মানে কোনটা কোন, ছোট বড় সাজ গেলে কি আমরা তলায় তলায় লিখবো। তাহলে প্রথমে এইটা, তার তলায় এইটা, তার তলায় ওইটা, তার তলায় ওইটা, তাহলে লেখা যাক। তাহলে প্রথমে এটা লিখবো কত, 0.03, তাহলে লেখো পরিষ্কার। তাহলে এটা করতে এটা লিখে নিলাম, এবার কোনটা, এটা কত, 0.12 লেখো, তলায় তলায় লিখতে হয় কিন্তু ছোট বড় সাত গেলে পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে, এবার কোনটা, এটা কত, 0.51, তাহলে লেখো পরিষ্কার। আর তারপর কত লিখবো, 0.21 লিখি পরিষ্কার। এইবার আমরা জানি কি ছোট থেকে বড় কোন দিক থেকে দেখতে হয়, এই দিক থেকে। তাহলে দেখো প্রথমে কত, সব সব কি দশমিক, তাহলে একই জিনিস, তাহলে এ নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই, পরেরটাই চলে যায়। দেখো 0 1 5 2, কি খুঁজছি আমি, ছোট, তাহলে এই লাইনটা সবচেয়ে ছোট কে, শূন্য, মানে এইটা আমার সবচেয়ে ছোট, তাহলে কত, 0.03, তাহলে লেখো, এখানে লিখে দিই পরিষ্কার। এখানে ধরবে না, এখানে লিখছে নিচে পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে, বোঝার সুবিধার্থে মুছে দাও। এইবার দেখো এখানে, তাহলে এই লাইনটাই দেখছিলাম তো, 1 5 2, আমি কি খুঁজছি, ছোট, তাহলে 1 5 2 এর মধ্যে ছোট কে, এক ছোট, তার মানে এইটা ছোট পরিষ্কার। তাহলে কত, 0.12, তাই তো? তাহলে লেখো
পরিষ্কার? তাহলে এটা তো হয়ে গেছে, বোঝার সুবিধার্থে মুছে দাও। তাহলে দেখো এই দুটোর মধ্যে কি ছোট খুঁজছি, তাহলে ছোটকে এই দুটোর মধ্যে, 5 আর 2 এর মধ্যে ছোটকে, 2 ছোট, মানে এই লাইনটা ছোট, তাহলে কত, 0.21, তাহলে লেখো। পরিষ্কার? তাহলে এটা তো হয়ে গেছে, মুছে দাও বোঝার সুবিধা। তাহলে শেষে কি পড়ে আছে, 0.51 লিখে দাও। পরিষ্কার? এবার তোমরা জানো এরপর থেকে কি করতে হবে, হামটা কোন দিকে বসবে, প্রথমেই বললাম ওইদিকে, তাই তো? তাহলে এইদিকে বসবে। পরিষ্কার? এগুলো কিন্তু তোমরা জানো, আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না। পরিষ্কার? তাহলে এইভাবে কিন্তু করতে হবে। তাহলে এইবার নিচে যেগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করা যাক, ওইগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট। তাহলে আমরা এগুলো মুছে দিলাম। পরিষ্কার? তাহলে চলো জানা যাক। একের দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, কে ছোট কে বড় লিখি, তাই তো? তাহলে এটাকে আমরা জানি কি, ছোট বড় লিখতে গেলে তলায় তলায় লিখতে হয়। তাহলে প্রথমে কোনটা লিখবো, এটা কত, 0.6 লেখো। তাহলে এটা করতে এটা লিখলাম, তার তলায় কোনটা লিখবো, এটা কত, 0.16, তাহলে লেখো 0.16। পরিষ্কার? আমি কিন্তু বারবার বলছি, কিন্তু এই দশমিকের তলায় দশমিক কিন্তু সেম জায়গায় রাখতে হয়, মানে সেম জিনিসের তলায় সেম জিনিস রাখতে হয়, তোমাদের কিন্তু বারবারই বলি। পরিষ্কার? তাহলে আমরা ছোট বড় কোন দিক থেকে যোগ করবো, এই দিক থেকে। তাহলে প্রথমে দেখো দশমিক একই জিনিস, তাহলে এটা নিয়ে মিল আছে, তাহলে একই জিনিস তো, তাহলে এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, পরেরটাই চলে যায়। তো দেখো 6 আর 1, আমি কি খুঁজছি, ছোট খুঁজছি আর বড় খুঁজছি, তাহলে যে কোনো একটা খুঁজি। তাহলে 6 আর 1 এর মধ্যে বড় কে, এইটা বড়, মানে এইটা বড়, তাই তো? তাহলে এটা লিখে নেবে বড়। পরিষ্কার? আর এটা তো আমরা বুঝতে পারছি, এটা যদি বড় হয় এটা কি হবে, ছোট হবে। পরিষ্কার? সবাই জানে। পরিষ্কার? এটা তো বোঝা গেল। তাহলে আমরা 2 এর দাগে যাই, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 2 এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো লেখা যাক। আমরা জানি কি তলায় তলায় লিখে ছোট বড় করতে হয়। তাহলে প্রথমে লিখবো এটা, তার তলায় এটা, তাহলে কত, 0.7 লেখো। তাহলে এটা করতে এটা, তার তলে কোনটা লিখবো, এটা। তাহলে দেখো 0.07, তাহলে লেখো। আমি কিন্তু বারবার বলছি এই দশমিকের তলে দশমিক রাখতে হবে। তারপর কত, দশমিকের পরে কি ছিল, 0.7, তাহলে দশমিকের পরে 0.7। এবার দেখো এই দিক থেকে যোগ করবো, তাহলে দেখো একই জিনিস, তাহলে এ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, পরেরটাই চলে যায়। তো দেখো 7 আর 0, তাই তো? আমার কি ছোট আর বড় খুঁজতে বলছে, সাজাতে কিন্তু বলেনি। তাহলে এর মধ্যে 7 আর 0 মধ্যে বড় কে, 7 বড়, মানে এইটা বড়। পরিষ্কার? তাহলে এটা কি হবে, ছোট হবে। সিম্পল জিনিস, বোঝা গেল এটা? তাহলে তার পরেরটা যাওয়া যাক, একই কিন্তু সব অঙ্ক। পরিষ্কার? তাহলে তোমার এই অঙ্কে প্রথম কাজ কি, তলায় তলায় লিখতে হবে। বোঝা গেল এটা? তাহলে আমরা তা এর পরেরটা যাই, 3 এর দাগ, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 3 এর দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? এই ছোট বড় লিখতে গেলে আমরা জানি কি তলায় তলায় লিখতে হয়। তাহলে প্রথমে এটা লিখবো কত, 0.8টা লেখো। 0.8, তাহলে এটা করতে এটা লিখলাম, তার তলায় কোনটা লিখবো, এটা কত, 0.28টা লেখো। আমরা জানি সেম জিনিসের তলায় সেম জিনিস রাখতে হয়, পয়েন্টের তলায় পয়েন্ট। আর 2 8 দেখো, 2 8। পরিষ্কার? এবার বড় ছোট এদিক থেকে চেক করতে হয়। তাহলে প্রথমে এটা একই জিনিস, দেখো দশমিক দশমিক একই জিনিস, তাহলে এ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, পরেরটাই চলে যায়। 8 আর 2, দেখো এর মধ্যে আমি, 8 আর 2 এর মধ্যে বড় কি, 8 বড়, মানে এইটা কি বড়, আর এইটা কি হবে, ছোট হবে। এটা যদি বড় হয় এটা কি হবে, ছোট। পরিষ্কার? এগুলো ডিটেলসে নিয়ে আমি আলোচনা করছি না, তাহলে এগুলো করবে। পরিষ্কার? তাহলে 4 এর দাগে যায়। 4 এর দাগটা অত ডিটেলসে আমি বলছি না, মোটামুটি লিখে বলে দিচ্ছি তাড়াতাড়ি। পরিষ্কার? তাহলে দেখো কত আছে, 0.01। পরিষ্কার? তাহলে এইটা আছে। তাহলে দেখো আমরা ছোট বড় সাত গেলে কি লিখবো, প্রথমে এইটা লিখবো, তার তলায় এইটা, তাহলে লেখো কত, 0.1। পরিষ্কার? তাহলে এটা করতে এটা লিখবো, আর তার তলায় কোনটা লিখবো, এটা কত, 0.01, তাহলে লেখো। পরিষ্কার? সেম জিনিসের তলায় সেম জিনিস রাখতে হবে, এইটা যেন মাথায় ঢোকে। পরিষ্কার? তাহলে আমরা বড় ছোট এদিক থেকে চেক করি, তাহলে প্রথমে এটা একই জিনিস, তাহলে এই নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, পরেরটাই চলে যায়। 1 আর 0 এর মধ্যে এই বড় কে, এক বড় না শূন্য বড়, এক বড়, মানে এইটা বড়। আর এইটা কি হবে, এটা যদি বড় হয় এটা কি ছোট। সিম্পল জিনিস, বোঝা গেল এটা? তাহলে এগুলো নিয়ে কিন্তু আমি ডিটেলসে ব্যাখ্যা করলাম না, এগুলো এগুলো কিন্তু পরের ভিডিওতে লাগবে। ওই জন্যই কিন্তু আজ ছোট ভিডিওর জন্য এইটুকুই করলাম, এগুলো কিন্তু তোমাকে ডিটেলসে বুঝতে হবে। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। ওই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।